ব্রেকিং নিউজ। আজ সকাল 10টায় সচিবালয়ে বাজেট সমন্বয়ে নতুন টাকা ছাপানো বিষয়ে সংবাদ সম্মেলনে পে স্কেল নিয়ে এই কি বললেন অর্থমন্ত্রী। গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ সকাল 10টায় বাংলাদেশ সচিবালয়ে বাজেট, নতুন পে স্কেল সমন্বয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের সার্বিক সামষ্টিক অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নের মুখে অর্থ উপদেষ্টা ও অর্থমন্ত্রী নতুন পে স্কেল বাস্তবায়ন, বাজেটের বরাদ্দ এবং অর্থায়নের পদ্ধতি নিয়ে সরকারের চূড়ান্ত কৌশলগত অবস্থান স্পষ্ট করেন। সংবাদ সম্মেলনের শুরুতেই অর্থমন্ত্রী দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহ এবং রাজস্ব আদায়ের বর্তমান গতি প্রকৃতি বিশ্লেষণ করেন। তিনি বলেন, যে কোনো দেশের বাজেট বাস্তবায়নে কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থনৈতিক চাপের মুখোমুখি হতে হয়। সাংবাদিকদের সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জাতীয় বাজেটে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতিমধ্যে রাখা হয়েছে। তবে বাজেট সমন্বয়ের স্বার্থে ও রাজস্বের ঘাটতি মেটাতে কিছু পরিমাণ নতুন টাকা ছাপাতে হবে। অর্থমন্ত্রী এ বিষয়ে সরকারের অত্যন্ত দায়িত্বশীল অবস্থান তুলে ধরে বলেন, অনিয়ন্ত্রিতভাবে টাকা ছাপিয়ে বাজারে ছাড়লে তা উল্টো দেশের মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। তাই আমরা অত্যন্ত পরিমিত ও নির্দিষ্ট পরিমাণে নতুন টাকা বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। কোনো অবস্থাতেই যেন সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ না পড়ে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী পে স্কেল নিয়ে সরকারের দীর্ঘদিনের অমীমাংসিত ও অস্পষ্ট অবস্থান সম্পূর্ণ দূর করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে আগামী আগস্ট মাসের বেতন থেকেই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আগে যেখানে নতুন পে স্কেল কয়েক ধাপে বা কিস্তিতে বাস্তবায়নের প্রাথমিক সিদ্ধান্ত ও আলোচনা হয়েছিল, আজকের উচ্চ পর্যায়ের বৈঠকের পর সরকার সেই অবস্থান থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোনো ধরনের ধাপে ধাপে বাস্তবায়নের জটিলতায় না গিয়ে সম্পূর্ণ এক ধাপে একযোগেই নতুন পে স্কেল কার্যকর করতে হবে। প্রধানমন্ত্রীর এই কঠোর ও দূরদর্শী নির্দেশনার পর ধাপে ধাপে বাস্তবায়নের পূর্ব পরিকল্পনা বাতিল করে এক ধাপে পে স্কেল দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারের পে স্কেলের সবচেয়ে যুগান্তকারী ও বৈষম্যহীন দিকটি ফুটে উঠেছে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির বিন্যাসে। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর একটি স্পষ্ট চিত্র তুলে ধরেন। নতুন ঘোষণা অনুযায়ী প্রথম থেকে দশম গ্রেডের সরকারি কর্মকর্তাদের মূল বেতন 60% বৃদ্ধি পেতে যাচ্ছে। অন্যদিকে নিম্ন গ্রেডভুক্ত ও প্রান্তিক কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং বাজার দর সামঞ্জস্যের কথা বিবেচনায় নিয়ে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য রেকর্ড 170% বেতন বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে নিম্ন পদের কর্মচারীদের জন্য এক অভূতপূর্ব স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুরক্ষায় পেনশনের পরিমাণ 50% বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, যা প্রবীণ নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাকে সুদৃঢ় করবে। তো দর্শক, এছাড়াও শুধু বেতন বৃদ্ধি নয়, সচিবালয়ে এই সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য আরো একটি নতুন কল্যাণের ঘোষণা দেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থমন্ত্রী 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় ও খাদ্য নিরাপত্তার কথা চিন্তা করে আনুষ্ঠানিকভাবে রেশন সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানান। এর ফলে এখন থেকে নিম্ন গ্রেডের কর্মচারীরা নিয়মিত নির্ধারিত মূল্যে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির রেশন সুবিধা পাবেন, যা তাদের পারিবারিক বাজেটে বড় ধরনের সহায়তা প্রদান করবে। ভবিষ্যতে বেতন বৃদ্ধি নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা চিরতরে নিরসনে কাঠামোগত পরিবর্তনের কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, এবার একটি বিশেষ পে স্কেল অ্যাডভাইজার কমিটি গঠন করা হচ্ছে। এই স্থায়ী পরামর্শ কমিটির মূল কাজ হবে প্রতি বছর দেশের সামগ্রিক মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় সূচক এবং সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি পর্যালোচনা করে এই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতি বছর
স্বয়ংক্রিয়ভাবে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় ও বৃদ্ধি পাবে। এর ফলে প্রতি ৪ বা ৫ বছর পর পর নতুন পে স্কেলের জন্য আন্দোলন বা দীর্ঘ প্রতীক্ষার ইতি ঘটবে। পে স্কেল বাস্তবায়ন এবং অতিরিক্ত অর্থ বরাদ্দ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সম্ভাব্য আপত্তি বা অসমর্থন সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান যে মুদ্রা তহবিল আইএমএফ এর অসমর্থন এখন আর নেই। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।